বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে যে বিষয়টি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামে আছে বা হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে বিভিন্ন প্রকার রোগবালাই থেকে আমরা মুক্তি পাব। তাহলে আমাদের নাগরিক সমাজের একটা দায়িত্ব হলো যে আমরা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, বাড়িঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি পাব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে ঢাকায়, সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে 3টি গার্ডেন আছে, যে গার্ডেনগুলো আমরা একজন লোক দিয়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা পরিচর্যা করি, যাতে এলাকার লোকজন বিল্ডিংয়ের পাশ দিয়ে আসা যাওয়ার সময় সৌন্দর্য উপভোগ করতে পারে। কিন্তু কিছু লোকজন আছে যারা একেবারে অসচেতন। তারা পলিথিন, পানির বোতল, পেপসির বোতল বা 7-আপের বোতল, যে কোনো কাগজের প্যাকেট তারা এইসব গার্ডেনে রেখে যায়। তাহলে হলো কি, এই যে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তা করতে দেবে না, তারা তা নোংরা করে ফেলে। তাই বলছি, আমরা নাগরিকরা, জনগণ যে পর্যন্ত সচেতন না হব সে পর্যন্ত আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। আবার বাড়িঘরের আশেপাশে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে বর্তমান বর্ষাকাল, বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমে থাকে, বিশেষ করে ডাবের খোসা, অর্ধকাটা বোতল বা কোনো পাত্র যদি আমরা বাড়িঘরের আশেপাশে রাখি, তো সেগুলোতে পানি থাকবে, পানি জমে এখানে এডিস মশা ডিম পারবে, এক্ষেত্রে এডিস মশা হবে। ফলশ্রুতিতে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারি। ডেঙ্গু একটি মারাত্মক সমস্যা আমাদের বাংলাদেশের জন্য। তাই এই সিজনে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য এডিস মশা প্রতিরোধে যেসব বিষয় করণীয় আছে সেগুলো আমরা পালন করব বা মান্য করব। নিজেরা পরিষ্কার থাকব, বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখব এবং সচেতন নাগরিক হিসেবে যে সকল দায়িত্ব আছে সেগুলো পালন করব। তাহলে দেশের কল্যাণ হবে, নিজেদের কল্যাণ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম। খোদা হাফেজ।